সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে শনিবার এবং এখন বাজে সকাল 8:08। তো আমার চা খাওয়া হয়ে গেছে। এই দেখো, মেয়ে এবং হাজব্যান্ড কেউ ওঠেনি, ওই জন্য আমি একটু আস্তে আস্তে কথা বলছি। তো চা খাওয়া দাওয়া আমার হয়ে গেল, ওদের জন্য করে রেখে দিয়েছি। তো উঠলে ওদেরকে চাটা আবার গরম করে দেব। তো আমি এখন গিজারটা দেবো এবং কিছু জামা কাপড় আছে ওগুলো ভেজাবো। মানে গিয়েছিল কলকাতা, কম্বলগুলো রয়েছে, তো কম্বলগুলো এখন একটু ভাবছি ভেজাবো। আকাশ তো যথারীতি খারাপ, বাইরে কুয়াশায় ভর্তি এবং প্রচণ্ড ঠান্ডা। তো চলো সারাদিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে সবই দেখাবো, সবই শেয়ার করব। তো চলো সাথে থাকো। ওই যে দেখো, সিঁড়ির ওপর রাখা রয়েছে একটা কম্বল, দুটো কম্বল রয়েছে, একটা কম্বল চাদর রয়েছে আর একটা বেড কভার রয়েছে আর দুটো ব্যাগ রয়েছে। তো এগুলো ভাবছি যে ভেজাবো, সবগুলো না পারলেও কিছু ভেজাবো, ভিজিয়ে এগুলো এখন মানে কেচে দেবো একটু পরে। ওনার অবস্থা দেখো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ঘড়িতে 8:30 বাজছে। এখানে কি মানুষ আছে না কেউ আছে দেখা যাচ্ছে না। এই যে দুজন কি পর্যায়ে আরাম খাচ্ছে লেপের তলায় ঢুকে। কি ব্যাপার বেবি? ওই দেখো, বাবাকে উঠতেই দিচ্ছে না, দেখতে পাচ্ছ? একটু স্মাইল দাও তো বেবি। Good morning. তা 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 তাহলে কি? এই না বেবি, একটু গুড মর্নিং বলে দাও। চুলগুলো কি হয়েছে পাগলির মতো। আগের ব্লগ যেটা তোমরা পেয়েছিলে তখন আমি দিদির বাড়িতে ছিলাম। তো আমরা দিদির বাড়ি গেলাম বুধবারে, তোমাদেরকে বললামই। বৃহস্পতিবার সারাটা দিন ছিলাম এবং শুক্রবার সকালবেলা হাজব্যান্ডরাও ট্রেন থেকে নামলো, তারপরে আমরা বাড়ি চলে এসেছি। 10:30টার দিকে আমরা বাড়িতে কিন্তু ঢুকে গেছি। তো যাই হোক, সেদিন আর যেহেতু কোনো ব্লগ শ্যুট করিনি, তো যার জন্য দেখানো হয়নি। বাড়িতে আসা টাসা ওগুলো কিছু তোমাদেরকে দেখানো হয়নি। আর আজকে তো শনিবার, তো আজকে সকাল থেকেই আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। তো রাত্রেবেলায় রান্না করে রেখেছিলাম, তো যার জন্য রান্নার তাড়াটা অতটাও নেই। তবুও রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এদিকে বিছানাটা আমি এখন গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। 3টা লেপ, এবং এই লেপগুলো গোছানো বড়ইটাই বিরক্ত লাগে। আবার না গোছলেও বিছানাটা এতটাই অগোছালো, দেখতে খারাপ লাগে। আর আমি এক্সপো মেলা থেকে যে প্যান্টটা পরেছি, মানে কিনেছিলাম, তো প্যান্টটা তো প্রথম থেকেই পরা শুরু করে দিয়েছি। আর প্যান্টটা পরে নাইটিটা এতটাই উপরে উঠে যাচ্ছে এবং এখন ভিডিওতে দেখতে পাচ্ছি, দেখতে কিন্তু খুবই খারাপ লাগছে। তো যাই হোক, প্যান্ট তলায় যদি পরা হয় না, নাইটিটা একটু উঁচুতে উঠে যায়। হাজব্যান্ড তো একদম পছন্দ করে না, বলে যে নাইটি এইভাবে পরবে না। তবুও আমার না আলসেমি করে আর ড্রেস চেঞ্জ করা হয়ে ওঠে না, ভালো লাগে না ড্রেস চেঞ্জ করতে, তো শীতের দিনে বিশেষ করে। তো যাই হোক, বিছানাটা দেখলেই গোছানো হয়ে গেল। এবার ছাদে এসেছি, কম্বলগুলো কেচে দিলাম, কেচে এখন ছাদে মেলে দিচ্ছি। কাজের দিদিকে কাচতে দিই না এই ঠান্ডায়, ওদেরও তো কষ্ট হয় বলো। আমিও ওয়াশিং মেশিনে কেচে নিই, এমনি আমার বাসন মেজে দিচ্ছে, ঘর মুছে দিচ্ছে, এটাই অনেক ব্যাপার শীতের মধ্যে। তো আমি এবং হাজব্যান্ড দুজনে মিলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। তো জামা কাপড়গুলো মেলে দিই। আর এই কলকাতা গেলে ঝামেলা তো রয়েছে, তার সাথে এই কাচাকাচি আমার বড়ই বিরক্ত লাগে, জানো তো। গেলে এতগুলো করে জিনিস বের হয় যে কাচতে একদম মাথাটা গরম হয়ে যায়। আর ট্রেনের জিনিস না কেচে তো আমি ঘরে ঢুকাতেই পারবো না। আর আমার এই ব্যাগটা ইউজই করিনি, এই ব্যাগটা নিয়ে গিয়েছিল শ্বশুরমশাইকে দেওয়া হয়েছিল আগেরবার যখন গিয়েছিল। তো তখন এই ব্যাগটার মধ্যে কালি নাকি ভরে গেছে, ওটা কাচলাম কিন্তু উঠলো না। তো দেখে মনটাই ভীষণ খারাপ হয়ে গেল। এই যে দেখো, রান্নাবাড়িগুলো দেখিয়ে দিচ্ছি, আজকে করা আর দেখায়নি। এই যে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, তার নিচে দেখো বাঁধাকপির ঘন্ট রয়েছে, আর তার নিচে আমি করেছি ছোট মাছ দিয়ে। আবার একটু ছোট মাছ ছিল, তো ওটা দিয়ে আগে যেমন করেছিলাম তোমার পেঁয়াজ কলি দিয়ে, সেদিন খুব ভালো লেগেছিল। তো আবার ছোটো মাছ দিয়ে পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি, আর এখানে মাছের মাথা দিয়ে তোমার বাঁধাকপির ঘন্ট করেছি, আর এই বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। তো এগুলো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এর মধ্যে তো রয়েছে একদম মসুর ডাল, পেঁয়াজ সম্বরা দিয়ে করেছি, তার মধ্যে একটু সবজিও দিয়েছি, মেয়ে খাবে তো তার জন্য।
আর রান্নাঘরে এই দেখো ভাতটাও উপর দিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। এখন 10টা বাজে, হাজব্যান্ড একটু মানে এখন স্নান করবে, স্নান করে খাওয়া দাওয়া করবে। এতক্ষণে রৌদ্রু বেরিয়েছে, খুব ভালো লাগছে। অনেকক্ষণই বেরিয়েছে, অবশ্য 10:30টায় বেরিয়েছে, এখন 11টা বাজে, 10:30টার দিকে রৌদ্রু বেরিয়ে গেছে। তো আমার ভাত টাত খাওয়া হলো, সকালে একটু ভাত খেলাম, হাজব্যান্ড স্কুলে চলে গেল। এখন একটু রোদ্রে বসে থাকি, তারপরে স্নান করব। আর মেয়েকে রোদ্রে আজকে ফল কেটে দিয়েছি, এই যে দেখো বসে বসে খাচ্ছে। আমি হচ্ছে সন্ধেবেলা মানে উঠতে উঠতে ঘুম থেকে উঠতে উঠতেই সন্ধে হয়ে যায়, তখন ফল দিতে চাই না, কিন্তু জেদ করে। তখন খাওয়ার চেয়ে এখন খাওয়া ভালো। তো আজকে এখানে হচ্ছে রোদ্রে বসে বসে খেয়ে নিই। আজকে সকালে আরও ভাত খাইনি, অল্প একটু মুড়ি খেয়েছে, তো যার জন্য বললাম এখন ফলটা খা, তারপরে স্নান করে একদম ভাত খাইয়ে দেবো। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, কখন সেজে গুজে আমরা ছাদে এসেছি, স্ট্যান্ড নিয়ে রিল ভিডিও করছিলাম মা এবং মেয়ে মিলে। দেখো ওই দেখো এখন চকলেট খাচ্ছে। তো এখন করা হয়ে গেছে, এখন সব নিয়ে যাবো। এই যে স্ট্যান্ড, এদিকে রয়েছে জামা কাপড়, দেখো রিলস করা হয়েছে, আর ছাদের জামা কাপড়গুলো এখন শুকিয়ে গেছে, তো সবই আস্তে আস্তে নিয়ে চলে যেতে হবে। তো চলো নিচে যাই, এখন 12:30 পৌনে 1টা মতো বাজে। তো মেয়েকেও খাওয়াবো, আমিও খাবো একটু, চলো নিচে যাওয়া যাক। এই যে মেয়ের খেলা দেখো, এই এখন মাটি দিয়ে কি বানিয়েছে, বানিয়ে ঠাকুরঘর বানিয়ে দেখো, জগন্নাথ বলরাম সুভদ্রা আমার শোকেস থেকে নিয়ে এসেছে, নিয়ে এসে এখনো বলে ওটাকে পুজো করবে। এটাকে পুজো করবা? সুন্দর। এদিকে ওর বাবা না, 3 ভাই বোন। ও ভাই বোন, একটা ছোট। হ্যাঁ, ওটা মাঝখানেরটা বোন। আর দুটো ভাই। হ্যাঁ, জগন্নাথ আর বলরাম। জগন্নাথ আর বলরাম। আর সুভদ্রা হলো বোনটার নাম। বোনটার নাম সুভদ্রা। 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 হ্যাঁ, সুভদ্রা। কি খাচ্ছ তুমি এটা? এগ রোল। খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভালো হয়েছে? নালে বিয়েটা কাগজটা খুলে দেবো তোমাকে। আচ্ছা, সুন্দর করে খাও। ওই যে মেয়েকে এগ রোল বানিয়ে দিলাম, এখন আমি একটু চা করে খাবো, তুমি খাও। কি করছো এটা? ছিঁড়ে নষ্ট করে না টেপগুলো, ছিঁড়ে নষ্ট করে না বাবা। আর নেবে না তুমি? ব্যাস হয়ে গেছে, আর নষ্ট করবে না। বাবার লাগবে কিন্তু, লোম আছে হাতে। না তোকে ছাড়বে না, তুই কম্পিউটার ম্যান তো, তাই পড়াশোনা যদি করতেই পারে। আচ্ছা ঠিক আছে। দেখেছো মেয়ের দুষ্টুমি, দেখো টেপ দিয়ে লোম ওয়্যাক্স করে দিচ্ছে, লাগবে কিন্তু বাবার। বাবার অবস্থা শেষ করে দিলি। দেখি কতগুলো লোম উঠেছে। বাবার অবস্থা খারাপ করে দিলি। এই দেখো কত লোম উঠে গেছে, দেখেছো? এই যে দেখো হাতের লোমগুলো উঠে গেছে, এটা দিয়ে টান দিয়েছে, এই যে ছোট ছোট লোম উঠে গেছে সব। এই যে হাজব্যান্ড এখন খেতে বসে গেছে, দেখো এখন কটা বাজে, এই যে তোমার দেখাচ্ছি, এখন 7:30 বাজে। ও বলছে একদম আর্লি ডিনার করবে, তো ওই দেখো 7:30টার সময় ও খেতে বসে গেছে। এই যে বেগুন ভাজা, বাঁধাকপির ঘন্ট, মাছের চচ্চড়ি আর পেঁয়াজ নিয়েছে, তার সাথে এই যে ডাল। তো খাওয়া দাওয়া করুক, আমরা পরে খাবো, আমরা 9টার দিকে খাবো। হ্যাঁ, এই যে কম্বলগুলো দেখো ভাঁজ করে রেখেছি, ওগুলো সব শুকিয়ে গেছে, তো ওগুলোও এখন ভরে রাখবো, তুলে রাখতে হবে। এগুলো তো সব সময় লাগে না, তো এগুলোকে তুলে রাখবো এখন। আর এত ঠান্ডা, আজকে আর হাঁটতে যেতে পারলাম না, আজকে আর গেলাম না, ঘরের মধ্যেই আছি বিকেল থেকে।
আর মুখটাও ধোয়া হয়নি, ওই রিলস বানিয়েছিলাম তখন থেকে মুখটা ওইরকমই আছে। দেখো লিপস্টিকগুলো একটু ঘেটে গেছে, তো মুখটা ওইরকমই আছে। একদম শোয়ার আগে আমি ফেস ওয়াশ করে তারপরে ক্রিম টিম মেখে তারপরে শোবো। এখন আর কিচ্ছু ওই জন্য করিনি। আর ফোনটাও চার্জ নেই বেশি, তো একটু চার্জ দিয়ে দিই ফোনটা। আমরাও ডিনার করে নিলাম, 8:30 বাজে এখন। তো আর কি করব, ঠান্ডা আজকে প্রচণ্ড। ওখানটা আগে রুটি করে দিয়ে আসলাম, ভাত করে দিয়ে আসলাম। আমার শ্বশুরমশাই এসেছে যেহেতু, তো ভাতও করতে হচ্ছে। রুটিও শ্বশুরমশাইয়ের জন্য করে দিয়ে আসলাম, ভাত করে দিয়ে আসলাম। তারপরে দেখলেই হাজব্যান্ডও খেলো। তারপরে 8:30 বাজে এখন, আমরাও খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে মুখটা ধুলাম, ধুয়ে দেখো বোরোলিন লাগালাম। হ্যাঁ, এত বলি বোরোলিন বা ভেসলিন দিতে শীতকালে, তো ড্রাই হয়ে গেছে এই এরিয়াটা। আমারও হয়, এগুলো জ্বলছে। ভাত খেতে বসে ওর তো আর ভাত খেলোই না, উঠে গেল অল্প একটু খেয়ে। তো গরম জল দিয়ে এখন মুখটা ধুইয়ে দিয়ে ক্রিম লাগিয়ে দিয়েছি, বোরোলিন লাগিয়ে দিয়েছি। তো হ্যাঁ, বললাম যে রোজ লাগাতে হবে। আমি তো রোজ লাগাই, এত বলি তবুও আমি লাগিয়ে দিতে পারি না, জানো তো। মুখে ক্রিম মাখবে না, ঠোঁটে বোরোলিন মাখবে না। তো যাই হোক, ঘরবন্দি জীবন আর কি ভিডিও তোমার সাথে শেয়ার করব, সেরকম কিছু ভিডিও শেয়ার করার পেলামই না। তো যাই হোক, আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। তো টাটা, গুড নাইট, বাই বাই, সবাই ভালো থেকো।